তাদের অভ্যাস ছিল সবচাইতে মারাত্মক অভ্যাস, খারাপ বদ অভ্যাস হলো তিনটি। কয়টি? কথা বলেন। এক নাম্বার অভ্যাস, খারাপ অভ্যাস হলো তারা মূর্তি পূজক ছিল। তারা কি ছিল? মূর্তি পূজা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না, পূজা করিও না, তাআবুদারি করিও না। দুই নম্বর হলো যে তারা ডাকাতি করত। কি করত? তাদের মারাত্মক স্বভাব, খারাপ চরিত্র ছিল। মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত, ব্যবসায়িকরা তখন ওটে চড়ে, ঘোড়ায় চড়ে, তারপরে গাদার উপর চড়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাইত। কিভাবে? এভাবে যাইত। কিসের জন্য? ব্যবসা বাণিজ্য করার জন্য। আর তারা কি করত? ডাকাতি করতো, এদেরকে বন্দি করি, টাকা পয়সা অর্থ সম্পদ কি করত? লুট করে নিয়ে যেত। এই দুই নম্বর স্বভাব, খারাপ স্বভাব হলো এটা। কথা বুঝতে পারছেন? তিন নম্বর হলো তারা ওজনে কম দিত, মাফে কম দিত। প্রথম খারাপ অভ্যাস হলো কি? মূর্তি পূজা করত। দুই নম্বর হলো ডাকাতি করত। তিন নম্বর হলো ওজনে কি করত? কম দিত। আর ব্যবসা বাণিজ্য যখন করত, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল মিশাইত। কি মিশাইত? ভেজাল মিশাইত। ভাই ও দোস্ত বুজুর্গ, কথায় কথা আসে, বর্তমান জামানায় যারা ব্যবসা বাণিজ্য করে, কিছু কিছু মানুষ আছে ব্যবসার মধ্যে ভেজাল মিশায়। ব্যবসার মধ্যে কি মিশায়? ভেজাল মিশায়। উদাহরণ দিলে বুঝতে পারবেন। গত 10-15 দিন আগে আমি বুইয়াহাট বাজার থেকে 2টা মুরগি কিনছিলাম। তাকে আমি জিজ্ঞাসা করছি, এই মুরগিগুলা কি দেশি নাকি সোনালি? সে আমার উপর গরম হয়ে বলে, ওই মিয়া, আপনি আলেম মানুষ, আমি কি মিথ্যা কথা বলতেছি? এগুলো হলো দেশি মুরগি। তারপরে আমি মক্কা মদিনায় সফর করে এসেছি। কোথায় সফর করে এসেছি? মক্কা মদিনায় সফর করে এসেছে। তার বাউতাবাজি, দান্দাবাজিকে জায়েজ করার জন্য মক্কা মদিনার উদাহরণ দিছে। কিসের উদাহরণ দিছে? মক্কা মদিনার উদাহরণ দিছে। তখন আমি তার এক কথায় বিশ্বাস করছি। এক কথায় কি বিশ্বাস করছি? আমি যে আপনাদেরকে সবসময় বলি মক্কা মদিনা সৌদি আরব অমুক তমুক দলিল নয়, সে আমারে কিভাবে ধোঁকা দিছে ও আমার দুলাল ভাই হতে ফেলবে। কালের সাক্ষী জানে বিষয়টা। 2টা মুরগি কিনছি, আস্তা ধান ঢুকাই দি হেডেকটা করিয়ে এলেছে এত। দোনোটা মুরগির দাম হয়েছে 700 টাকা। 1 টাকাও কম হতো না। দোনোটা হলো দেশি, একটা হলো রাতা আর একটা হলো মুরগি। এগুলো হলো দেশি। আপনি নিলে একদম 700 টাকা। আর আমি মক্কা মদিনায় সফর করে এসেছি, আমি কি মিথ্যা কথা বললাম আপনার সাথে? কথা বুঝতে পারছি। 2 নম্বর কত হলো? বললাম, ভাই এই মরগের মধ্যে কোনো রোগ আছে কিনা? না, আমার এই মরগের মধ্যে কোনো কি নাই, রোগ নাই। বাড়িতে যখন আনছি, মহিলারা দড়িয়ে দিয়েছে। মহিলারা কি দড়িয়ে দিয়েছে? দড়ি কও মিয়া, বাড়ির সিল্লা লাগা দিয়েছে। মিয়া 700 টাকা দিয়ে সোনালি মরগ লইছে দিয়ে আসেন। তারপরে যে এগুলো তো দেশি নয়, এগুলো তো কি সোনালি। আর দেখা যাক একটা জুটতে আছে, হ্যাঁ তো বললো কি দেশি মরগ। হিন্দি একটা মিথ্যা কথা বলছে। 2 নম্বর মিথ্যা কথা বলছে। আমি জিজ্ঞাসা করছি এটা কি অসুস্থ? হাতে কি কইল? সুস্থ। এই দুইটা মিথ্যারে জায়েজ করার জন্য দলিল দিল কি? মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনার দলিল দিল। এই মরক গুলা নিয়ে আমি এখানে চিল্লাচিল্লি করছে। আমি কই যা, আমার পরিচিত লোক আছে, তার মাধ্যমে আমি এগুলা বিক্রি করে দেব। দুলাল ভাইরে বললাম, দুলাল ভাই নেই আরেকজনের কাছে 700 টাকা বেশি এলেছে। আমি আরে জিজ্ঞাসা করলাম কি বলে, 500 তো পরে বিক্রি করছেন। জিজ্ঞাসা করলাম আপনি এই মরক কি হিসাবে বিক্রি করছেন? কয় হেমিয়া হাইলগাল্লাহ নিব। খবরদার খবরদার খবরদার, হে আমার সাথে বাটফারি করছে। আমি কি করুন?
এটা কি সম্ভব? আমি আবার দুলালবারে বলি না, এটা করা সম্ভব নয়। লস যেহেতু গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো কল্যাণ এটার মধ্যে রাখছেন। একটা কাজ করেন, ওনাকে বলেন যে এটা যদি খাওয়ার জন্য হয় নেন, খাওয়ার জন্য যদি না হয় তাহলে এটা ফেরত নিয়ে নেন। এবার এই মরক আরেক জায়গায় নিয়ে বিক্রি করছে 500 টাকা। 700 টাকা দিয়ে মরক কেনার পর এই মুরগি বেচা হয়েছে কত? 500। 500 টাকার মধ্যে দুলাল ভাই বলতে পারবো এই 500 টাকা কি আমার হাতে আসছে কিনা? 1 টাকাও আসে না। 300 টাকা একজনকে দিছি, আর 200 টাকা দুলাল ভাই বলছে দুলাল ভাই আমরা সাহানি খাইয়েন। তো এই হলো ব্যবসা। কথা বুঝতে পারছেন তো ভাই ও দোস্ত বুজুর্গ? এর ব্যবসা, এই যে ব্যবসাদারটা যে এই যে সে মুরগিটা বিক্রি করছে, মরকটা বিক্রি করছে, আচ্ছা আপনারা বলেন এটা কি হালাল পন্থায় করছে না হারাম পন্থায়? তো এই জন্য শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা ব্যবসা বাণিজ্য যখন করবা ইনসাফের সাথে করবা, আর ওজনে কম দিও না। ওজনে কি দিও না? কম দিও না। ভালো ভালো চাইলের সাথে খারাপ চাইল মিশায়, এরকম আছে কি নাই? ভালো লবণের সাথে খারাপ লবণ মিশায়, এরকম আছে কি নাই? হ্যাঁ, খাদ্যর লগে ভালো খাদ্যর লগে খারাপ খাদ্য মিলায়। যে জিনিসটা 1 নাম্বার, যে পণ্যটা 1 নাম্বার বলতে হবে ভাই আমার এই পণ্যটা 1 নাম্বার। যে পণ্যটা 2 নাম্বার বলতে হবে ভাই আমার এই পণ্যটা 2 নাম্বার।